আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিন্ন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কবুতরের মাংসের ভুনা। আপনারা চাইলে এই রেসিপিটি সেহরির সময় ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। চেষ্টা করেছি খুব সহজে তৈরি করার। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। কবুতরের মাংসের ভুনা করার জন্য আমি নিয়েছি 4টি কবুতরের মাংস। এখানে 2 জোড়া কবুতর আছে। কবুতরের মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম চাইলে আপনারা এরকমও রাখতে পারেন, না হয় আরেকটু বড় করেও করতে পারেন। এখন যাব রান্নায়। কবুতরের মাংসের ভুনা করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান। এখন তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব 2টি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটাগুলোকে 2 মিনিট কষাবার পর দিয়ে দিচ্ছি আস্ত মশলা, 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ, 6-7টি কালো গোলমরিচ। এগুলো দিয়ে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি একটি টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে সব মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মাঝারি আঁচে মশলাগুলোকে কষাতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। মশলা কষাতে কষাতে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা। লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা এবং গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মশলা এখন দিয়ে দেব। টমেটোর পেস্ট পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো এখানে দিয়ে দেব। কবুতরের মাংসগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেড়ে দেব। আঁচটি থাকবে মাঝারি। ঢাকনা দিয়ে 10 মিনিট কষাবো। কষানোর মাঝখানে ঢাকনা সরিয়ে মাংসগুলোকে এভাবে নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে কষাতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দিব। দেখুন মাংসগুলো থেকে হালকা পানি উঠে এসেছে, শুকিয়েও গেছে কিছু পানি। এখন এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবার নেড়ে দেব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো 10 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে দেব। দেখুন কি চমৎকার হয়েছে।
মাংস সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে বাকি 5 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দেব। দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 3টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে দেব। রান্না হয়ে গেছে। আরো 2 মিনিট রান্না করার পর আমি এগুলোকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। আরো 2 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দেব। রান্না হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখেছি। নামানোর আগে 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এগুলোকে পরিবেশন করছি। বিসমিল্লাহ। দেখুন কি চমৎকার হয়েছে। কবুতরের মাংস কিন্তু খুবই উপকারী এবং উপাদেয় একটি খাবার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজে তৈরি করার। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কবুতরের মাংসের ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।